ভরা মৌসুমেই ঈদের ছুটিতে টানা ১০ দিন কেনাবেচা বন্ধ ছিল আমের রাজধানী রাজশাহীতে। দরপতনে আমের দাম তলানিতে নামলেও ছুটি শেষে তা চাঙ্গা হতে শুরু করলেও আমের বাজার চাঙ্গা হওয়ার সুযোগ কম। রাজশাহীর আমের হাট বানেশ্বরের ল্যাংড়া, হিমসাগর ও আম্রপালি মন প্রতি নেমেছিল ৭০০ থেকে ৮০০ টাকা কমে। তবে লক্ষণভোগ আম আরও কম। চাষিরা বলছেন এখন দাম বাড়লেও ঈদের ছুটিতে যে লোকসান হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে না। এবার গোপালভোগ, হিমসাগর এবং ল্যাংড়া আমের ভরা মৌসুমে ঈদের টানা ১০ দিন ছুটি পড়ে। এ সময় বন্ধ হয়ে যায় কুরিয়ার সার্ভিস। পাইকার ব্যাপারীও আম কেনাকাটায় আসেননি। এতে চরম লোকসান হয় চাষিদের। যে বাজার এখন কৃষকের খরচা পয়সাতে পড়ে যাবে, কিছুই পাবে না। লোকসান, পাটি নাই, দাম নাই, আমদানি খুব বেশি, পাটি নাই। তবে ঈদের ছুটির শেষে হঠাৎ করেই আমের দাম বেড়ে যায়। প্রতি মন হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আমের দাম মন প্রতি ৭০০ থেকে ৮০০ টাকা বেড়ে ১৫০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত মন বিক্রি হচ্ছে। লক্ষণভোগ আম ৫০০ থেকে ৭০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। দাম বাড়লেও চাষিরা বলছেন এই দামে বিক্রি করেও তারা লাভের কোনো মুখ দেখবেন না। আমের টাকা সার, কীটনাশক, শ্রমিকের মজুরিতেই চলে যাচ্ছে। লসার কারণ যে অত্যন্ত উৎপাদন বেশি আমের, আর আম এই বছরকে অনেক আরো বন্ধ আছে, অনেক কেনাকাটা করছে না। আপনার অনেক ফলন বেশি আম, কিন্তু আমের অত্যন্ত লস। এটি যারা ব্যাপারী আমরা কিনেছি, আমরা গাছে লকনা ৬০০-৭০০ কিনা আছে, এখন আসি ৩০০-৪০০ বেচা না, একটা লস। আর গাছালারে অনেক লস, ধরেন যে পাইকি করে যাচ্ছে। আমবাগান ও চাষিদের রক্ষায় বিদেশে আম রপ্তানি সহ দাম বাড়ানোর কার্যকর পদক্ষেপ চান চাষিরা। সরকার বললো যে বিদেশে, চীনের দেশে আম দেবো, কিন্তু সে কোনো খবর নাই। আমার করোনার কিছুই করার নাই। এখন সরকার একজন কোনো ব্যবস্থা নেবে কি নেবে না সেটি সরকারই জানে। কৃষি বিভাগ জানিয়েছে এবছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় আমের চাষ হয়েছে ৯৩,১২৫ হেক্টর জমিতে। টাকার হিসাবে সম্ভাব্য দাম ৬,০০০ কোটি টাকা, আর ওজনে তা ১১,৫,৮৫৮ মেট্রিক টন।